দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি দুটো আমের রেসিপি। একটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি আর হচ্ছে ম্যাঙ্গো মার্টিনি। কে কে এই রেসিপিগুলো ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু আম তাই আম তো লাগছেই। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আম। যেহেতু আমি 1 গ্লাস শরবত বানাবো তাই আমি এখানে কম করেই রেখেছি। এখানে আমের টুকরো রেখেছি টক দই আর রেখেছি বাতাসা আর এখানে রেখেছি বিট নুন আর এখানে আইস কিউব। এবার এগুলো দিয়েই আমার হয়ে যাবে ম্যাঙ্গো লস্যি। তার জন্য আমি আমের টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো আমি দেব। এই উপকরণগুলো দিতে দিতে আপনাদের সবাইকে বলি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ টক দই। যেহেতু আমি 1 গ্লাস বানাচ্ছি তাই এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আপনারা যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী দইটা দেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বাতাসা। আমি এখানে সাদা বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড়ের বাতাসাও দিতে পারেন। আর আমি দিয়ে দেব একটু সামান্য বিট নুন আর যাবে আইস কিউবগুলো। এবার এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। আমি আইস কিউবগুলো দিয়ে দিলাম, দিয়ে এই পুরো জিনিসটা আমি মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নেব। আর সকল বন্ধুদেরকে আরও একটা কথাও বলবো, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান, আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। এবার আমি এটাকে একটু ঘুরিয়ে নেব। এটা কিন্তু ঘুরিয়ে নেওয়ার পর একদম রেডি হয়ে গেল। একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আর কোথাও চলেও যাবেন না, আরও কিন্তু একটা রেসিপি বাকি আছে। এবার এটা দেখি কতটা কি হলো। খুলে দেখে মনে হচ্ছে এটা হয়ে গেছে। এবার আমি এটা গ্লাসের মধ্যে ঢেলে সার্ভ করব। আমি এটাকে ঢেলে নিয়েছি। এবার উপর থেকে একটু গার্নিশ করে দেব। জাস্ট দেখতে তো ভালো লাগতে হবে, খেতেও তো অসাধারণ হয়েছে আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু আমের টুকরো আর আমি দিয়ে দেবো এখানে রেখেছি একটু আমন্ড কুচি, সেটা উপর থেকে ছড়িয়ে দেব। কথায় আছে না, পেলে দর্শনধারী, তাই প্রত্যেকটা জিনিস দেখতে আগে সুন্দর হতে হবে, তাই তো? তারপর তো সেটা খাওয়া, তারপর তার স্বাদের গল্প। তাই প্রথমেই দেখেই যদি আমাদের লোভ লাগে তবেই তো আমি সেটা খাবো। সেই কারণেই একটু গার্নিশ করে দিলাম উপর থেকে। আর আমি দিয়ে দেব একটু ওপর থেকে জাফরান, দেখতে আরও ভালো লাগবে। জাস্ট অসাধারণ, দেখেই কি লোভ লাগছে না? একদমই তাই। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন। আর বানিয়ে ফেলে আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আপনারা যদি এই রেসিপিটা আগে জেনেও থাকেন সেটাও আমাকে কিন্তু লিখে জানান। আর যদি নতুন কোনো রেসিপি আপনারা জেনে থাকেন সেটাও আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আর দেরি কেন, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসছি। আবারও একটা আমি এখানে ম্যাঙ্গোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য গ্লাসটা আগে রেডি করে নিতে হবে। আমি এখানে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মার্টিনি। প্রথমেই আমি লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু, সেটা আমি গ্লাসের চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর যেটা করব, আমি এখানে রেখেছি একটু নুনের সঙ্গে গুঁড়ো লঙ্কা মিশিয়ে, সেটাকে আমি এইভাবে গ্লাসে কোট করে নেব।
দেখতে জাস্ট অসাধারণ একটা লুক দেবে। এইবার আমার কিন্তু গ্লাস একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এখানে কিভাবে সার্ভ করব সেটাই দেখাবো। তার জন্য তো আমাকে আগে বানিয়ে ফেলতে হবে। এর জন্য আমি নিয়েছি ম্যাঙ্গো পাল্প, মানে আমের পাল্প নিয়েছি। সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমি যেহেতু 1 গ্লাস আর একটু কম বানাবো, তাই 3 টেবিল চামচ দিলাম। আর আমি এখানে রেখেছি পাউডার সুগার, মানে চিনির গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য বিট নুন। আর দিয়ে দেব এখানে আমি রেখেছি পুদিনা পাতা। সেই পুদিনা পাতাগুলো আমি কিছুটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব, জাস্ট একটা চটপটা ফ্লেভার আর রিফ্রেশিং লাগবার জন্য। এখানে দিয়ে দিলাম। এবার যেটা করব, সেখানে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আর সবশেষে আমি যেটা দেব সোডা ওয়াটার আমি এখানে মিশিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে সেক করে নেব। ব্যাস, তারপর আমার একদম রেডি হয়ে যাবে ম্যাঙ্গো মার্টিনি। এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো ভালো রেসিপি জানতে দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতেই হবে দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল, দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। পুদিনা পাতাগুলো যাতে মুখে না পড়ে তার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে গ্লাসের মধ্যে সার্ভ করছি। জাস্ট একটা রিফ্রেশিং মুড আনার জন্য আমি এই রেসিপিটা বানিয়েছি। গরমের দিনে অসাধারণ একটা রেসিপি। আর ম্যাঙ্গো একবার এইভাবে যদি কেউ খায় তাহলে তো তার অসাধারণ লাগবে। যারা আম খেতে পছন্দও করেন না তাদেরকে একবার এরকমভাবে বানিয়ে দিন, দেখবেন তারা বুঝতেই পারবে না এটা আপনারা তাদের কি দিয়েছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা এটা বারবার খাবে। আমার এটা সার্ভ করা হয়েও গেছে। আমি জাস্ট ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার আপনারা নিজেরাই বলুন কেমন লাগছে এটাকে দেখতে। আমার তো অসাধারণ লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, ভীষণ লোভ লাগছে। অবশ্যই আপনারা বানান আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।